ঝুলানো নিষেধ কালমার পতাকা। আচ্ছা একটু আইনের পতাকার দিকে ধরো ভাই। হ্যাঁ ঠিক আছে নিতেছি। এই যেগুলো খুলে ফেলাইছে আমাকে। যাবে না নিষেধ, এই মেসেজটা আমার মোবাইলে কমলাপুরের দিকে স্যারকে একটু নিষেধ করতেছি, স্যারেরা মানতেছে না, একটু আসতে হবে। মানতেছি না এরকম না স্যার। না স্যার। আপনারা সিনিয়রকে জানালেন না? না স্যার আমি কি বলছি? আমরা মানতেছি না, মানতেছি না এরকম না। আপনি তো আমি আমি বলি না, আপনি তো দেখছেন। মাদারীপুরে কালেমার পতাকা টানাইতে বাধা দিচ্ছে প্রশাসন। কেন বাধা দিচ্ছে? ইউরোপ, আমেরিকা, আর্জেন্টিনা, ব্রাজিল এদের পতাকা টানাইলে কোনো বাধা আসে না, তো এই কালেমার পতাকা টানাইলে কেন এত তোমাদের চুলকানি শুরু হয়ে যায়? মনে হচ্ছে শিলং সালাউদ্দিন এবং তার যে সরকারটা আছে, তারেক রহমানের যে সরকারটা আছে, তারা ভয় পাচ্ছে যে না জানি ওই পশ্চিমা লাল কুত্তারা আমাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে দেয়, এই ভয়ে তারা পাচ্ছে। খবরের মধ্যে দেখলাম যে গোয়েন্দা সংস্থা তারা তালাশ করছে যে কারা এই পতাকাগুলো টানাচ্ছে, এর পিছনে কি কারণ রয়েছে। তারা এই কারণগুলো খুঁজতেছে যে এর পিছনে অন্য কোনো সন্ত্রাসী গোষ্ঠীদের কোনো হাত আছে কিনা, তারা এই কারণগুলো খুঁজতেছে। আমরা বলবো অন্য কোনো কারণ নেই, আমরা হচ্ছে মুসলমান, আমাদের দেশ কালেমার পতাকা উড়বে, বাংলাদেশের পতাকার সাথে কালেমার পতাকা উড়বে। ভারতের উগ্রবাদী হিন্দুরা তারা গেরুয়া পতাকা তারা আকাশের মধ্যে উড়ায়, এমনকি মসজিদ ভেঙে পর্যন্ত তারা মসজিদের গম্বুজের মধ্যে তারা তাদের গেরুয়া পতাকা টাঙায়। ওই সময় তারা মনে করেন যে জঙ্গি হয় না, কিন্তু আমরা তো 92% মুসলমানের দেশ এই বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে মুসলমানদের পতাকা, মুসলমানদের কালেমার পতাকা আকাশের মধ্যে উঠবে, তাহলে প্রশাসনের কেন চুলকানি শুরু হয়ে যাবে? ওই ভারতের মধ্যে তো তারা কারণ খুঁজে নেয়, তারা তো তাদের ধর্মকে প্রাধান্য দিয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে ধর্মকে প্রাধান্য দেওয়া হয় না।